নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এই গরমে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, জিভে জল আনার মতো রেসিপি, আম দিয়ে মাছের একটা রেসিপি বানিয়ে দেখাবো। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগবে। প্রথমে আমি উনুন জ্বালিয়ে ভাতটা চাপিয়ে দিয়েছি। এবারে মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। নুন হলুদ মাখিয়ে দেবো মাছের গায়ে। হলুদ গুঁড়ো, মাছটাকে ডলে ডলে খুব ভালো মতো মেখে নেব, যাতে মাছের গায়ে নুন হলুদটা পুরো ভেতর পর্যন্ত ঢুকে যায়। এবারে মাছটা মাখিয়ে হাত ধুয়ে চলে এসেছি। এবার কিছু সবজি কেটে নেব। কাঁচা আমটা আগে কেটে নেব। আমটা কি শক্ত দেখুন বন্ধুরা, পুরো আঁটি বসে গেছে। এই রেসিপির জন্য এরকম কাঁচা আম হলে খুব ভালো, দারুণ টেস্ট লাগে খেতে। আমটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি কটা আলু কেটে নেব। আমটা জল দিয়ে রেখে দেবো যাতে না কালো পড়ে যায়। কটা আলু কেটে নেব। আলুগুলোকে এরকম মোটা মোটা গোল গোল করে কাটবো। এই আলুগুলো হলে আমার হয়ে যাবে, আমি আর আলু দেব না। এবার কটা ভেন্ডি কেটে নেব। সব সবজিগুলো কাটা হয়ে গেছে। সবজিগুলোকে আমি ধুয়ে নেব। সঙ্গেই সর্ষে আর শুকনো লঙ্কা কটা আমি বেটে নেব একসঙ্গে। বেটে নিয়ে সবজিগুলো ধুয়ে নিয়ে চলে আসব। মশলাটা বেটে নিয়ে চলে এসেছি। এদিকে আমার ভাত হয়ে গেছে। আমি ভাতের মাড়টা গেলে নেব। হাত ধুয়ে চলে এসেছি। কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে কড়াইতে সরষের তেল দিয়ে দেব। তেল ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এবারে একে একে মাছগুলো ছেড়ে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো এক পাশ হয়ে গেছে, আমি উল্টে পাল্টে ভেজে নেব ভালো মতো করে।
এক পাশ খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে, অপর পাশটাও লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি তুলে নেব। হলুদ দিয়ে মাছ ভেজেছিলাম, তাই কড়াইটা কালো হয়ে গেছে, পরে আর বোঝা যাবে না। রান্নার পরে ওই তেলে আমি আলু গোটা দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এবার ভেন্ডি গোটাও ওই একই তেলে আমি ভেজে নেব। ভেন্ডিগুলো আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না, তাহলে ভালো লাগবে না। আমি এবার তুলে নেব। কড়ায় অল্প করে আমি সর্ষের তেল দিয়ে দেব, 5 ফোড়ন, কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেব। আম, বাদ বাকি ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দেবো এর মধ্যে। ভাজা হয়ে গেছে, কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। একবার ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিতে আপনারা অল্প করে তেল ব্যবহার করবেন, বেশি তেল ভালো লাগবে না। এবার বেটে রাখা লঙ্কা আর সরষে একসঙ্গে বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। মশলার জলটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আর কিছুক্ষণ নেড়ে নেব ভালো মতো করে। হয়ে গেছে কষানো, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ঝোলটা ফুটে আসার অপেক্ষা করব। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার আমগুলো আমি গেলে নেব কিছুটা, যাতে টকটা খুব ভালোভাবে বেরোয়। আমগুলো বেশি কটা গালবো না, 2-4টে গেলে নেব। আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার এটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
এবার সব কিছু গুছিয়ে নিয়ে আমি খাওয়ার কাছে ফিরে আসবো। খাওয়ার কাছে চলে এসেছি বন্ধুরা। খেতে বসে গেছি। কি দারুণ খেতে হয়েছে কি বলবো আপনারা। টকটা, এই টকের ভেন্ডিটা খেতে খুব দারুণ লাগে। মাছটাও খেতে খুব সুন্দর হয়েছিল। মাছের ভেতরে পুরো গ্রেভির সব মশলাপাতি খুব সুন্দরভাবে ঢুকেছে। খুব সুন্দর লাগছে খেতে, যেমন টক টক ঝাল ঝাল, তার সঙ্গে এই টকের সঙ্গে এরকম ঝাল ঝাল লাল লাল একটু আলু মাখা হলে আর কিছু লাগবে না বন্ধুরা। কে কে আপনারা বাড়িতে এই রকম রেসিপি বানিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। আর যদি না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। এই গরমে একটু ঝাল ঝাল টক টক সব কিছু মিক্সড করে দারুণ খেতে হয়েছে বন্ধুরা। আপনারা বাড়িতে প্লিজ প্লিজ একবার হলেও ট্রাই করে খাবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। পরের ভিডিওর জন্য আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।